বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জীবনে কি হঠাৎ কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে? সবকিছু যেন আগের মতো নেই। কখনো হঠাৎ মন খারাপ, আবার কোনো কারণ ছাড়াই অদ্ভুত শান্তি। কখনো মনে হয় কেউ যেন আপনাকে অদৃশ্যভাবে গাইড করছে। কিন্তু আপনি কি জানেন, এই অনুভূতিগুলো কখনোই কাকতালীয় নয়। হয়তো আপনি এখন সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন আল্লাহ আপনার জন্য তার রহমতের দরজা খুলে দিচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। অনেক মানুষ এই ইঙ্গিতগুলো পায়, কিন্তু তারা বুঝতে পারে না তাদের জীবনে কি বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ইঙ্গিতগুলো এতটাই কনফিডেন্সিয়াল যে আপনি প্রতিদিন দেখছেন কিন্তু চিনতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই গোপন ইঙ্গিতগুলো যেগুলো বলে দেয় আপনি আল্লাহর বিশেষ রহমতের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু সাবধান, এই ভিডিওর শেষের ইঙ্গিতটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই স্কিপ করবেন না ভিডিওটি, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি কি কখনো এমন একটা সময় পার করেছেন যখন চারপাশে সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়ছেন? রাতের পর রাত কেউ জানে না আপনি কতটা কষ্ট নিয়ে ঘুমাতে যান, আর সকালে উঠে হাসার অভিনয় করেন। আপনি ভাবেন আল্লাহকে আমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যটা হলো আল্লাহ কখনোই কাউকে ভুলে যান না। বরং যখন আপনার জীবনটা সবচেয়ে অন্ধকার লাগে, ঠিক তখনই আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, আপনি এখন যেই কষ্টে আছেন এটা শেষ না, এটা শুরু আপনার জীবনে একটা নতুন দরজা খোলার সময়। এখন খুব মন দিয়ে শুনুন, কারণ প্রথম ইঙ্গিতটা আপনার জীবনকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, হঠাৎ আপনার হৃদয়ের পরিবর্তন। আপনি কি লক্ষ্য করেছেন, আগে যেগুলো আপনার মন বসতো এখন সেগুলোতে আর আগ্রহ লাগছে না আপনার? আগে গুনাহ করতে খারাপ লাগতো না, কিন্তু এখন ছোট ছোট ভুল করলেও হৃদয়টা অস্থির হয়ে যায়। আমার সাথে কেন এমন হচ্ছে? কারণ এটা কোনো সাধারণ অনুভূতি না আপনার জন্য। এটা হলো আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তার অন্তর একটি কালো দাগ পড়ে, আর যখন সে তাওবা করে সেই দাগ মুছে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন, আপনার ভিতরের এই অস্থিরতা আপনার খারাপ হওয়ার প্রমাণ না, এটা আপনার ভালো হয়ে যাওয়ার শুরু। হয়তো আপনি কেঁদে ফেলেন নিজের ভুলের জন্য, কিন্তু জানেন এই কান্না আল্লাহর কাছে কতটা প্রিয়? আপনার সাথে কি এমন হচ্ছে? প্রিয় দর্শক, আমাদেরকে কমেন্টে লিখুন আল্লাহ আমাকে পরিবর্তন করছেন। আপনার এই একটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করবে। 2 নাম্বার, একা থাকলে আল্লাহকে বেশি মনে পড়ে। প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি একা থাকেন হঠাৎ করে আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে? কোনো গান শুনতে ইচ্ছা করে না, কোনো মানুষকেই ভালো লাগে না, শুধু মনে হয় আল্লাহর সাথে একটু কথা বলি, একটু ইস্তেগফার করি, একটু দরুদ পাঠ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই অনুভূতিগুলো খুবই রিয়ার, কারণ সবাই একা হলে দুনিয়ার দিকে দৌড়ায়, কিন্তু আপনি তার উল্টো আল্লাহর দিকে ফিরছেন। এটা কি কাকতালীয়? না, আল্লাহ নিজেই বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটার মানে কি জানেন? আপনি আল্লাহকে মনে করছেন না, আল্লাহ আপনাকে মনে করাচ্ছেন। তাই যখন আপনি একা বসে থাকেন আর বুকটা ভারী হয়ে যায় আর চোখে পানি চলে আসে, যদি এমনটা হয় তখন বুঝবেন আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। প্রিয় দর্শক, এই অনুভূতিটা কি আপনি পেয়েছেন আপনার জীবনে? আমাদেরকে কমেন্টে লিখুন, আমি একা না, আমার সাথে আমার আল্লাহ আছেন। আপনার সেই একটি কমেন্ট অন্য একজন ভাইকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী ইঙ্গিতটা এখনো বাকি, যেটা বুঝলে আপনি নিশ্চিত হয়ে যাবেন
আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। 3 নাম্বার, হঠাৎ করে কষ্ট বাড়তে শুরু করে। প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি ভালো হতে চাচ্ছেন ঠিক তখনই আপনার জীবনে সমস্যার উপর সমস্যা বাড়তে শুরু করে। একটার পর একটা দুঃখ, একটার পর একটা পরীক্ষা। আপনি ভাবেন, আমি তো আল্লাহর দিকেই ফিরছি, তাহলে আমার সাথে কেন এমনটা হচ্ছে? এখানেই সবচেয়ে বড় ভুলটা আমরা করি। আমরা মনে করি কষ্ট মানে আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছেন, কিন্তু সত্যিটা তার একদম উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। বুঝতে পারছেন? আপনার কষ্ট আপনার শাস্তি না, এটা আপনার নির্বাচিত হওয়ার প্রমাণ। আপনি যখন রাতে কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, ঠিক তখনই আল্লাহ আপনার দিকে তাকিয়ে বলেন, আরো একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছি। আপনার জীবনে কি কষ্ট বেড়ে গেছে? প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। 4 নাম্বার, হঠাৎ অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। আপনি কি কখনো এমন কোনো অনুভূতি পেয়েছেন বা করেছেন? সব দরজা আপনার বন্ধ হয়ে গেছে, কোথাও কোনো আশা খুঁজে পাচ্ছেন না, ঠিক তখনই হঠাৎ করে এমন একটা রাস্তা খুলে যায় যেটা আপনি কখনো কল্পনাও করেননি। একজন মানুষ, একটা সুযোগ, একটা ছোট সাহায্য নিয়ে আপনার কাছে চলে আসলো, যেটা আপনার পুরো অস্থিরতাটাকেই বদলে দেয়। এটা লাক না, এটা কোইন্সিডেন্সও না, এটা হলো আল্লাহর সরাসরি সাহায্য। আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। মানে আপনি যখন একেবারে ভেঙে পড়েন আর কারো কাছে আশা রাখেন না, ঠিক তখনই আল্লাহ নিজেই আপনার জন্য রাস্তা তৈরি করেন। আপনি হয়তো ভাবেন এই মানুষটা আমাকে সাহায্য করলো, কিন্তু বাস্তবে আল্লাহ তাকে আপনার কাছে পাঠিয়েছেন। তাই আজ থেকে কোনো সাহায্য পেলে শুধু মানুষকে ধন্যবাদ দিবেন না, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বলেননি। আপনার জীবনে কি এমন একটি সাহায্য বা এমন কোনো ঘটনা ঘটেছে? প্রিয় দর্শক, আমাদেরকে কমেন্টে লিখুন, আল্লাহ আমার জন্যই যথেষ্ট। কিন্তু এখানেই শেষ না, সবচেয়ে গভীর ইঙ্গিতটা এখনও বাকি, যেটা বুঝলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার জন্য রহমতের দরজা ইতিমধ্যেই খুলে গেছে। 5 নাম্বার, হঠাৎ করে ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে আসা। সবচাইতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, সব কিছু এলোমেলো থাকার পরেও হঠাৎ করে ভিতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করেন? সমস্যা এখনও আছে, কষ্ট এখনও আছে, কিন্তু আগের মতো ভেঙে পড়েন না। মনে হয় যা হচ্ছে ভালো কিছুর জন্যই হচ্ছে। এই অনুভূতিটা সাধারণ কোনো অনুভূতি না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাকিনা, আপনার অন্তরের শান্তি। আল্লাহ বলেন তিনি মুমিনদের অন্তরে শান্তি নাজিল করেন। মানে আপনার সমস্যা না বদলালেও আপনার ভিতরটা বদলে যাচ্ছে। আগে যেটা আপনাকে ভেঙে দিত, এখন সেটাই আপনাকে শক্ত করে দিচ্ছে। আগে যেখানে আপনি হতাশ হতেন, এখন সেখানে আপনি বলছেন আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি আগের সেই মানুষটাই নেই। প্রিয় দর্শক, আপনার ভিতরে কি এই শান্তি আসছে? এই এমন অনুভূতি কি আপনার জীবনটাতেও হচ্ছে? আমাদেরকে কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমি বদলাচ্ছি। প্রিয় ভাই ও বোন, এখন সব ইঙ্গিত একসাথে চিন্তা করুন। আপনার হৃদয় বদলাচ্ছে, আপনি একা থাকলে আল্লাহকে মনে করছেন, আপনার কষ্ট বাড়ছে, হঠাৎ সাহায্য আসছে, আর ভিতর থেকে শান্তি নেমে আসছে। এগুলো কোনো কাকতালীয় বিষয় না, কোনো কাকতালীয় ঘটনাও না, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ইশারা। আপনার জন্য রহমতের দরজা খুলে যাচ্ছে। হয়তো আপনি অনেক কেঁদেছেন, অনেকবার ভেঙে পড়েছেন, অনেকবার মনে হয়েছে আমার জীবনটা শেষ। কিন্তু না, এটা শেষ না,
এটা আপনার জীবনকে নতুন করে শুরু করার সময়। আজ হয়তো আপনি একা বসে এই ভিডিওটা দেখছেন, কিন্তু মনে রাখবেন আপনি একা না, আল্লাহ আপনার পাশে আছেন। যদি আপনি সত্যি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে ভুলে যাননি, তাহলে এখনই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথে আছেন। আর যদি আপনি চান আল্লাহ আপনার জীবনের সব কষ্ট দূর করে দিন, তাহলে লিখুন ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো ভেঙে পড়া মানুষ আবার আশা খুঁজে পাবে তার জীবনে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে এমন কিছু ভিডিও যেগুলো আপনার জীবনকে পুরোপুরি বদলে দিবে ইনশাআল্লাহ।